জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। 14 সাল থেকে ভোটার হয়েছেন, তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই। ছাত্র জনতার এই বিপ্লব একদিনে হয় নাই, 16 বছর 10,000 মাইল দূরে থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়ে সংগঠনকে শক্তিশালী করে রাজপথে আন্দোলন করে রক্ত ছড়েছে, আয়না ঘরে ছিল, ডিবি অফিসে নির্যাতিত হয়েছে, হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করেছে, মার মৃত্যুতে জানাজা পড়তে আসতে পারে না। সেই কর্মীর নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে 16 বছর আন্দোলন করে সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে, কিন্তু এই অধিকার আপনাকে আমরা দিতে চাই না। যারা আমরা 16 বছরে আয়না ঘরে 16 বছরের রাস্তায় নিপীড়িত হয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া। আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আরেকটি প্রমাণ হবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার সামনে অগ্নি পরীক্ষা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো অপ্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দিব, রুখে দাঁড়াবো। আপনাকে বলতে চাই, 1991 সালে শাহাবুদ্দিন এইভাবে রশি টানিয়ে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন। আমরা আশাবাদী, আমরা আপনার কাছে আশা, আপনার কাছে চাই। বাংলাদেশের তারেক রহমান বলেছে, আমি আমার প্রজন্মে যারা 14 সাল থেকে ভোটার হয়েছেন, তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমি দিনের ভোট দিনে হোক, আমি রাতে চাই না। আমি 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক, এই নির্বাচন আমি চাই না। আমি জোর করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না। আমি সরকার গঠন করতে চাই 91 শাহাবুদ্দিনের মতো একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এর মাধ্যমে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি সরকার গঠন করব, ক্ষমতা না। সেই সরকার গঠিত হবে 16 বছর যারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে।